বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার পরাবৃত্ত প্রথম ক্লাসটা সম্পন্ন হয়েছে। প্রথম ক্লাসে যে প্রয়োজনীয় সূত্রাবলীগুলো ছিল এগুলো আমরা আর একবার একটু দেখে নিই। সূত্রগুলো দেখা হয়ে গেছে আমাদের। এখন আমরা সরাসরি সমস্যায় চলে যাব। গতদিন আমরা একটা মাত্র সমস্যার সমাধান করেছিলাম। আজকে দেখো যে সমস্যাটা নিয়ে প্রথমে আলোচনা করব আমরা এবং এর সমস্যার সমাধান করব, সেটা 5x² + 30x + 2y + 59 = 0 পরাবৃত্তের শীর্ষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ এবং অক্ষ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের 5 মার্কে যদি একটা অঙ্ক থাকে, বেশ কয়েকটা আইটেম কিন্তু আমাদের বের করতে দেবে। আমাদের সবগুলো যেহেতু আমরা সূত্র এর আগে জেনেছি, তো সব যেগুলো চাবে আমরা পরপর আগে যে সমস্যাটা আমাদের দেওয়া আছে এটাকে আমরা সেট করে নেব কোন ফর্মে যায়, তারপরে আমরা এক এক করে সবগুলো আইটেম বের করব। তো আমাদের দেখো অঙ্ক দেখে আমরা কি বুঝতে পারছি, 5x² + 30x + 2y + 59 x² + x, তার মানে কি এটা এই ফর্মটা আসবে কিন্তু x² + 4ay। তো আমরা ওইভাবেই নির্ণয় করব। দেখো যেটা দেয়া আছে লিখলাম। এবার 5x² + 30x, এখান থেকে আমরা 5 কমন নিলাম, তাহলে x² + 6x, আর যেটুক ছিল বাদ বাকি এটা আমরা ডান পাশে নিয়ে গেলাম -2y - 59। এখন দেখো এর ভিতরে আমরা কত যোগ করলে a + b হোল স্কয়ারের সূত্র নিয়ে আসতে পারবো আমরা। তো x² x হোল স্কয়ার + 2 × x × 3 যদি আমরা দিই তাহলে 6x আসে। তো b যদি 3 হয় তাহলে 3² হবে আমাদের b², তাহলে 3² মানে 9। তো এখানে আমি 9 নিলাম মানে 5 নং 45, তাই না? আমরা অতিরিক্ত নিচ্ছি 45, এটা আমরা ব্যালেন্স করে বিয়োগ করে ব্যালেন্স করে দেব। এখানে যদি আমি 45 বিয়োগ করি তাহলে ডান পাশে গেলে সেটা যোগ হয়ে যায়। তো দেখো এরপর আমাদের 5 × এটা সূত্র কী হবে, x + 3 হোল স্কয়ার = -2y, আর এটা যোগ বিয়োগ করলে আমাদের আছে -14। এরপরে দেখো x + 3 হোল স্কয়ার = এই 5টা আমরা এই পাশে নিয়ে আসবো ডান পাশে। তো x + 3 হোল স্কয়ার = -2/5 × y + 7, মাইনাস কমন নিয়ে রাখলাম আমরা। তো আমার সূত্র বানাতে হবে x² = 4ay। তো এখানে তো আমার 4 নাই সরাসরি, তো আমরা যদি 4 বানাতে যাই তাহলে কি হবে, দেখো 4 × যেটা আছে আমি 4 দ্বারা যদি আমি লবে গুণ করি হরেও ভাগ করে দিব। তো 4 × -2/4 × 5 × যা ছিল y + 7, তো 4ay। এখন দেখো এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি আসবে, 2 × 4, তার মানে 4 × -1/10 × y। এখন আমরা x + 3 যেটা ছিল এটা স্মল x + 3 এটাকে আমরা ক্যাপিটাল X ধরে নিব, আর স্মল y + 7 এটাকে আমরা ক্যাপিটাল Y ধরে নিব। তো ধরে নিয়ে যদি আমি বসাই তাহলে কি আসছে, দেখো x² = 4 × -1/10 × Y, যেখানে x + 3 = X এবং y + 7 = Y। তো আমাদের ফিগার দাঁড়ালো কি, x² = 4ay, এর মান আমরা হচ্ছে -1/10 লিখে দেবো। তাহলে এই ইকুয়েশনটিকে আমরা যদি পরাবৃত্তের সাধারণ সমীকরণ x² = 4ay এর সাথে তুলনা করি তাহলে আমরা এখান থেকে এর মান পাবো -1/10। এর মান কি পাবো, -1/10। তো আমরা দেখো x যেটা ধরেছিলাম লিখলাম, y লিখলাম এবং এর মান আমরা লিখলাম। এখন আমরা আস্তে আস্তে করে সব যেগুলো আমাদের চাইছে ওইগুলো বের করে রাখবো। প্রথমে চাইছিল শীর্ষবিন্দুর স্থানাঙ্ক,
তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0, দ্যাট ইজ ক্যাপিটাল X ইজ ইকুয়াল টু 0 এবং ক্যাপিটাল Y ইকুয়াল 0। তো x প্লাস 3 ইকুয়াল 0, মানে x এর মান আছে -3, y প্লাস 7 ইকুয়াল 0, তার মানে y ইকুয়াল -7। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কী বললাম? -3 -7। এরপর আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র আছে 0a। দেখো এই ফিগার কিন্তু আমাদের x² ইজ ইকুয়াল টু 4ay ফিগার এটা, আর যদি এই দিক থেকে হতো তাহলে আমরা কী বলছিলাম? y² ইজ ইকুয়াল টু 4ax। তাহলে আমাদের ভুজ যেহেতু 0a, তাহলে আমাদের ভুজ x ইকুয়াল 0, এটি x প্লাস 3 ইকুয়াল 0, x এর মান হবে আমাদের -3, আর y কত ছিল আমাদের? y প্লাস 7 ইকুয়াল এর মান -1/10। তো আমরা এগুলো যদি ক্যালকুলেশন করি, x এর মান পেশে পেলাম -3 আর y এর মান -71/10। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কী পাচ্ছি? -3, -71/10। এরপর আমাদের কী ছিল দেখো, যেগুলো আমরা মানে ধরেছিলাম সেগুলো আবার লিখে রাখলাম উপরে। আমার এরপরে ছিল নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কি? y ইকুয়াল -a, এই যে বিপরীত দিকে যে দূরত্ব এ মূলবিন্দু থেকে বিপরীত দিকে -a, তাহলে y এর মান কত? y প্লাস 7 ইকুয়াল মাইনাস ইন্টু এর মান হচ্ছে -1/10। তো এটা ক্যালকুলেশন করলে 10y প্লাস 69 ইজ ইকুয়াল টু 0। তা নিয়ামকের সমীকরণ আমরা কী বললাম? 10y প্লাস 69 ইকুয়াল 0। এরপর ছিল আমাদের অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল টু 0 লিখছি কেন? y অক্ষকে ছেদ করেছে, তাই না? তো y অক্ষকে যদি ছেদ করে তাহলে তার সমীকরণ হয় x ইকুয়াল 0, দ্যাট ইজ x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? y ইকুয়াল a, এই যে। তো y ইকুয়াল a, তো y প্লাস 7 ইকুয়াল -1/10, এটা আর গুণ করে বাম পাশ ডান পাশ যদি 0 করি তাহলে আমাদের আসে 10y প্লাস 71 ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি বের করতে বলে তোমরা 4a দিয়ে বের করে রাখবা। তো আমরা যা যা বের করতে বলেছিল বের করে রেখেছি। এরপর আমরা দ্বিতীয় নম্বর সমস্যায় চলে যাব। দ্বিতীয় নম্বর সমস্যাটা আমরা একটু পড়ি, দেখো। y² ইজ ইকুয়াল টু 20x, পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 10, বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। y² ইজ ইকুয়াল টু 20x, পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 10। এখানে আমরা ফিগারটাও দিয়েছি, দেখো। এই যে y² ইজ ইকুয়াল টু 4x এর যে ফিগার ছিল আমরা সেটা এঁকেছি। এখন আমাদের দেয়া আছে হচ্ছে y² ইজ ইকুয়াল টু 20x, তাই একে আমরা 4ax বানাবো। তাহলে কি 4ax মানে 4 যদি নিই তার সাথে আমরা 4 5 করি, তাহলে 4 × 5 × x। এই পরাবৃত্তের সমীকরণকে আমরা যদি পরাবৃত্তের সাধারণ সমীকরণ y² ইজ ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করি, তাহলে এখান থেকে আমরা কি এর মান পাবো 5। y² ইজ ইকুয়াল টু 4 × 5 × x, আর আমরা মূল সমীকরণ ছিল y² ইজ ইকুয়াল টু 4ax। তো আমরা এর মান পেয়ে গেলাম 5। দেখো আমরা যখন পরাবৃত্তের প্রথম ক্লাস করেছি উপকেন্দ্রিক দূরত্ব আমরা দেখে রেখেছিলাম কি a প্লাস x, আমরা এটা জানি এখন a প্লাস x। আর আমাদের উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে প্রশ্নে 10, তো 10 ইকুয়াল আছে a প্লাস x, মানে এর মান হচ্ছে 5। এই যে এর মান তো 5 আমরা উপরে বের করে রেখেছি। তো 10 ইকুয়াল 5 প্লাস x, দ্যাট ইজ x এর মান হচ্ছে 5। তো এই x এর মানটা আমরা এখন কি এই যে এখানে 1 নম্বর সমীকরণ দিয়ে দেখেছি আমরা, ওখানে বসাই দিলাম। তাহলে y² ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 100। তো y ইকুয়াল প্লাস মাইনাস √100 মানে প্লাস মাইনাস 10। তো আমরা এই নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? 5, প্লাস মাইনাস 10। বিন্দুটির স্থানাঙ্ক বের করতে বলেছিল, এখানে আমাদের উত্তর চলে আসছে। এরপর 3 নম্বর সমস্যা কি? -1,1 উপকেন্দ্র দেওয়া আছে কত? -1,1 এবং 2 -3 শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের। কি বলেছে? একটা উপকেন্দ্র এবং শীর্ষ দেওয়া আছে, পরাবৃত্তের অক্ষ আর নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রথমে যেটা দেওয়া আছে লিখলাম
উপকেন্দ্র ডিনোট করা নিয়ে আমরা এস ধরলাম, শীর্ষবিন্দু এ ধরলাম, আর এর সংযোজক রেখাটি হবে এই এস এর সংযোজক রেখাটি হবে পরাবৃত্তের অক্ষ। সুতরাং অক্ষের সমীকরণ দেখো, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা জানি কি x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। তো এটা x1 y1, এটা x2 y2 যদি ভাবো ওইভাবে বসাই আমরা 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এটা কি বললাম? অক্ষের সমীকরণ। আমাদের কিন্তু শেষে একটা পরাবৃত্তের অক্ষ সমীকরণ নির্ণয় করো। তো আমরা প্রথমে এই 1 নম্বর অর্থাৎ প্রথম অংশটুকু করে উত্তর পেয়ে গেলাম। এখন নিয়ামকের সমীকরণ আমাদের বের করতে হবে। নিয়ামক রেখা তো আমরা চিত্রে কোনটা জানি, এটা এমজেড আছে নিয়ামক রেখা। তো দেখো এই যে অক্ষ তো এটা আর নিয়ামক এটা, এর ছেদ বিন্দু কি জেড। তো জেড বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেয়া নেই, আমরা ধরে নিলাম কি আলফা বেটা। যেহেতু আমরা কি লিখছি এ এস ইজ ইকাল টু এ জেড, এ এস ইকুয়াল আমরা কি লিখছি এ জেড, তাহলে কি এ এস জেডের মধ্যবিন্দু হয় সেই হিসাবে। তো এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে কত 2 - 3, তাহলে এ বিন্দুর ভুজ ইকুয়াল আমরা কি লিখবো এই দুটো বিন্দুর ভুজের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এ বিন্দুর ভুজ ছিল আমাদের 2 আর জেড ছিল আলফা, আর এস আছে জেডের ভুজ আলফা আর এসের -1, তো আলফা -1/2। আর এ বিন্দুর কোটি কত ছিল আমাদের -3, তো -3 ইকুয়াল বেটা প্লাস a1 ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা আলফা বেটার মান কত পেলাম 5 আর -7। তো জেড বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাদের অক্ষের সমীকরণ আমরা এর আগে বের করে রাখছিলাম কত 4x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। নিয়ামক অক্ষের ওপর লম্ব হবে, এই যে নিয়ামক রেখাটা অক্ষ কোনটা, এই অক্ষ, এই অক্ষের ওপর লম্ব। তো একটা রেখার ওপর লম্ব রেখার সমীকরণ আমরা কি জানি, এই যে অক্ষ 1 নম্বরের ওপর লম্ব যে কোনো রেখার সমীকরণ কিভাবে বের করি আমরা, এই যে এ ওয়াই সহগ এক্সে যাবে, এক্সের সহগ ওয়াই আসবে এবং এর ভিতরে যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো সেই হিসেবে আমরা লিখি 3x - 4y প্লাস কে, এটা ইচ্ছামূলক ধ্রুবক কে যোগ হবে ইকুয়াল 0। এইটা আবার কোন বিন্দু দিয়ে যাবে, জেড বিন্দু দিয়ে যাবে। তো এইটা আমরা জেড বিন্দু দ্বারা সিদ্ধ করি। দেখো সিদ্ধ করার পরে আমরা কে এর মান কত হলো -43। এখন আমরা কে এর মান 2 নম্বর সমীকরণে বসাই দিব। তো কি দাঁড়াবে 2 নম্বর সমীকরণ 3x - 4y - 43 ইজ ইকাল টু 0। ইহাই নির্ণয় নিয়ামকের সমীকরণ। তো আমরা অক্ষের সমীকরণও পেয়ে গেলাম, নিয়ামকের সমীকরণও পেয়ে গেলাম। এরপরে সমস্যা দেখো কি, এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র 2 0 এবং নিয়ামকের সমীকরণ x + 2 = 0। তাহলে আমাদের কি বলেছে, এখন পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা লাগবে। আমরা ফিগারটা আগে দিয়ে দিলাম, যেহেতু উপকেন্দ্র আমাদের 2 0 আর এই যে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কত x + 2 = 0। দেখো প্রথমে আমরা ধরি উপকেন্দ্র এস ধরে নিলাম আমরা 2 0, নিয়ামক mz, এই যে নিয়ামক mz এর সমীকরণ আছে x + 2 = 0 এবং পরাবৃত্তের উপর আমরা একটা বিন্দু ধরে নিয়েছি এই যে pxy। আমরা কিন্তু পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এর আগে জেনেছি SP = MP। তো কি এই যে SP = MP। তো SP আমরা প্রথমে আমরা এখানে কি করলাম, প্রথমে বর্গ করে নিলাম উভয় পক্ষে। এখন SP বের করব দূরত্ব x - 2 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল, আর এটা কি, এটা হচ্ছে লম্ব দূরত্ব। দেখো x + pxy হতে এই যে mz রেখা, তাহলে এসে x + 2 ডিভাইডেড বাই √, এই যে x এর সহগ স্কয়ার, আর এটা তো হোল স্কয়ার আগেই ছিল। তাহলে আমরা এখন এখানে বর্গ এটা ভাঙাই দিই, x² - 4x + 4 প্লাস y² ইকুয়াল উপরে a + b হোল স্কয়ার সূত্র x² + 4x + 4, এই নিচে তো 1 আছে। এখন যদি আমরা এটা
ই করে দেখো এক্স স্কোয়ার কেটে যায়, ওয়াই স্কোয়ার থাকে, আর 4 কেটে যায়। তাহলে আমরা পেলাম হচ্ছে সর্বশেষ ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 8x। এই নির্ণয় পরাবৃত্তের সমীকরণ। আমাদের চেয়েছে কিন্তু এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করে আমরা এই পরাবৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম কি, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 8x। এখানে আমাদের অঙ্কের উত্তর চলে আসছে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এই পর্যন্ত ক্লাস। পরবর্তী দিন আবার তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।